জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়। বলুন ধ্বনি গুরু জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু প্রাণে গুরুর জয় জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়। জয় দিলে জয়ী হবে, গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও। জয় দিলে জয় হবে, গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও। গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও। তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও। জয় গুরু জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু বল, জয় গুরু বল, জয় গুরু বল, জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু বল। সবাই বলুন পরম মুনিবর শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি জয়। পৌঁছে গেল সুদামা সেই গুরুর আশ্রমে কাশীধাম অবন্তী নগরে। গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়। বাইরে বেরিয়ে এলেন শান্তিপুনি মুনি। কে বাবা তুমি? গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয় দিচ্ছ? আমি তো তোমার গুরু নই। কে তুমি? আমি ব্রাহ্মণের সন্তান, আমি সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। শিক্ষা গ্রহণের হেতু আইলাম এই স্থান। আর শিক্ষা গ্রহণের হেতু আইলাম স্থান, আমি আইলাম স্থান। এইভাবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, শিক্ষা গ্রহণের লাগি আইলাম স্থান। কি বললে বাবা? তুমি গরিব ব্রাহ্মণের ছেলে? না না, তুমি ফিরে যাও বাবা, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। কেন গুরুদেব? আমি যে কত আশা করে মনে প্রাণে আপনাকে গুরু বলে মেনেছি। শোনো বাবা, রাগ করো না। আমার এখানে যারা ছাত্র তারা সবাই রাজবাড়ির ছেলে। ওই দেখো কৃষ্ণ, বলরাম, তারা রাজার সন্তান। রাজার ছেলেরা আমার আশ্রমে থাকে। ওই রাজার ছেলেদের সঙ্গে যদি তোমাকে আমি রেখে দিই, তুমি হলে গরিব ব্রাহ্মণের ছেলে। ওই রাজার ছেলেদের মনক্ষুণ্ণ হতে পারে। তুমি ফিরে যাও, অন্য কোথাও গিয়ে গুরুর সন্ধান করো। সুদামা মনে মনে করলেন, যে আশ্রমে আমার কৃষ্ণ আছে, হয় আমি সেই আশ্রমে থাকবো, আর না হলে সামনের ওই পাথরটাতে মাথা দিয়ে আমি জীবন ত্যাগ করব। ঠিক এমন সময় সুদামা দেখতে পেলেন যে শান্তিপুনি মুনির স্ত্রী, তার নাম সুমুখী মা, সুমুখী দেবী। সেই সুমুখী দেবী একটা থালা হাতে মন্দির থেকে বেরিয়ে আসছেন, পুজোর থালাটা হাতে। এক পা দুপা করে সুমুখী মা মন্দির থেকে আসছেন। সুদামা গিয়ে একবারে মায়ের পা দুটো গিয়ে ধরেছে। গুরু মা গো, মা গুরু মা, মা গো,
গুরুমা গুরুমা বলে কাঁদতে কাঁদতে গুরুমায়ের পা দুটো ধরে কাঁদছে। যেই না গুরুমা ডাক শুনেছেন, সুমুখী মায়ের হাত থেকে পুজোর থালাটা পড়ে গেল। কেন পড়ে গেল পুজোর থালা? আপনারা জানলে বাবা বুকটা ভেঙে যাবে। ওই সুমুখী মা অনেকদিন কারোর মুখে মা ডাক শোনেনি। তার একটি ছেলে ছিল, অনেকদিন আগে মারা গেছে। এ জগতে সব কষ্ট মেনে নেওয়া যায় বলুন? মা বাবাকে হারাই ছেলে, ছেলে তো মেনে নাই, সৃষ্টির নিয়ম, যেতে হবে সবাইকে। ভাই দাদাকে হারাই, সেটাও মেনে নাই। কিন্তু বাবা মা বেঁচে থাকতে যদি কারোর সন্তান মারা যায়, আজকে তো চিলড্রেন্স ডে, কি আজকে আবার এই যে আমার প্রাণের ভাই, তার জন্মদিন। কি নাম ভাই? পিয়াল ভাইয়ের জন্মদিন। সবাই মিলে ঠাকুরের কাছে ওর জন্য প্রার্থনা করে দেবেন, ওর যেন আগামী দিনগুলো সুন্দর হয়। হরি বল, হরি বল। তা দেখুন, ছেলে যদি মারা যায়, মা বাবার কি আর কিছু থাকে? আমরা কৃষ্ণলীলা সারাবলিতে জানতে পারি যে সান্দীপনী মুনি আর সুমুখী দেবীর একটি সন্তান ছিল, যার নাম মধু, যাকে শঙ্খাসুর নামে একটা অসুর চুরি করে নিয়ে চলে গিয়ে হত্যা করেছে। কৃষ্ণ ভগবান যখন শিক্ষার শেষে সান্দীপনী মুনির কাছে গুরু দক্ষিণা দিতে চাই, গুরুদেব বলেন, কৃষ্ণ তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি যদি আমায় গুরু দক্ষিণা দিতেই চাও, আমার মৃত পুত্রকে এনে দাও। কৃষ্ণ ভগবান যেমন গুরু, তার তেমন শিষ্য। দেখুন, কৃষ্ণ ভগবান শঙ্খাসুর অসুরের কাছে গিয়ে যখন জানতে পারে গুরুর পুত্র আছে যমলোকে, কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজান্য শঙ্খ, সেই পাঞ্চজান্য শঙ্খের ধ্বনি করে যমলোক থেকে ফিরিয়ে আনে গুরুর পুত্রকে, গুরুদেবের চরণে গুরু দক্ষিণা দেয়নি। তাই গৌর হরি হরি বল। তাহলে যেমন গুরু, তার তেমন শিষ্য। কৃষ্ণ ভগবান তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কি বাবা? তার কি খুব দরকার দীক্ষা নেওয়ার? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার কি দরকার গুরুকরণ করার? কিন্তু আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবান আচরণ করে দেখিয়েছেন, আমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আমি যদি গুরুচরণ আশ্রয় করি, তোমরাও করো। কেন? অন্ধকার থেকে আলোর পথ দেখাবে গুরু। নদীতে নৌকা থাকলে হয় না, নৌকায় লাগে কান্ডারি। ভব নদী পার করতে লাগে গুরু কান্ডারি। তোমরা গুরুচরণ ধরো, সদ্গুরুর কৃপা পেলে তোমাদের জীবন ধন্য হবে। গুরুর কি মাহাত্ম্য জগতে জানিয়েছে একটা তোতা পাখি। আসতে, একটা তোতা পাখি জগতে জানিয়েছে গুরুর কি মাহাত্ম্য। মুনির আশ্রমে বাস করত একটা তোতা পাখি গাছের ডালে। আশ্রমে গাছের ডালে বাস করে তোতা পাখি। ওই আশ্রমের মধ্যে দেখে প্রত্যেক দিন কীর্তন হয়, ভক্তরা এসে কীর্তন করে, কীর্তন করে তারা খুব আনন্দ পায়। তোতা পাখি মনে মনে করে, হরিনাম করে যদি এত আনন্দ হয়, আমিও একবার করি। যেই না পাখি বলেছে হরি বল, গাছের পাখি হরিনাম করে দেখে ভক্তরা পাখিটাকে গাছ থেকে পেড়ে আনলো। মনে মনে ভাবলো, যে পাখি হরিনাম করে সে পাখিকে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। পাখিটাকে নিয়ে এসে লোহার খাঁচায় বন্দি করে দিল। পাখিটা মনে মনে ভাবছে, একবার হরিনাম করে যদি খাঁচায় বন্দি হয়, জীবনে আর হরিনাম করব। হরি 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 হরি। এইবার পাখিটাকে ওই ভক্তরা বিক্রি করে দিল একটা শেঠ, একটা ব্যবসায়ীর কাছে।
ব্যবসায়ী পাখিটাকে দাম দিয়ে কিনে লোহার খাঁচা থেকে রূপোর খাঁচায় রেখে দিল। আবার ওই ব্যবসায়ী যখন রাজার কাছে গেল, রাজাকে ওই পাখি দিল। রানী মা খুশি হয়ে পাখিটাকে রূপোর খাঁচা থেকে সরিয়ে সোনার খাঁচায় দিল। কিন্তু হরিনাম করে খাঁচা বদলালো, কিন্তু পাখির কি কোনো লাভ হলো? সে তো খাঁচাতেই রইল। রূপোর খাঁচা, লোহার খাঁচা, সোনার খাঁচা নিয়ে পাখির কি লাভ? রাজার ঘরে পাখি বন্দি সোনার খাঁচায়। এইবার ওই রাজার বাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটু কীর্তন গান হয়। একটা কীর্তনিয়া এসে কীর্তন গান করে, আর কীর্তন গানের শেষে কীর্তনিয়া প্রত্যেকদিন বলে হরি নামে মুক্তি হয়, হরির কৃপায় সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। তোতা পাখিটা কীর্তনটা শুনে শেষে বলছে মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নয়। এইবার কীর্তনিয়া পড়ল মহা সংকটে। কি আমি যদি এখানে দাঁড়িয়ে কীর্তন করি আর পাশ থেকে যদি কেউ বলে মিথ্যাবাদী, ভালো লাগবে? তা কীর্তনিয়া মনে মনে করছে একদিন মিথ্যাবাদী বলেছে, পরের দিন বলবে না, ভুল করে বলেছে। পাখিটা কিন্তু কথা বলতে জানতো। হ্যাঁ, দ্বিতীয় দিন কীর্তন করতে এসেছে, কীর্তনিয়া বলছে হরি নামে মুক্তি হয়, পাখি বলছে মিথ্যাবাদী তুই আবার এলি। কীর্তনিয়া মনে মনে করছে এ পাখি তো দেখছি আমার পেছনেই লেগে গেছে, আমি যে ওর কোন পাকা ধানে মই দিয়েছি জানি না বাবা। বেশ, এর একটা বিহিত করতে হবে। কীর্তনিয়া গেল কীর্তনিয়ার গুরুর কাছে। দেখুন গুরুর মাহাত্ম্য। ওই জন্যই সবাইকে বলি জীবনে গুরু থাকা দরকার, যিনি পথ দেখাবেন, পথপ্রদর্শক। কীর্তনিয়া গেল গুরুর কাছে, গুরুদেবকে বলছে যে গুরুদেব আমি প্রত্যেকদিন কীর্তন করি, কোথা থেকে কোন একটা পাখি ধরে নিয়েছে রাজামশাই। আমি বলি হরি নামে মুক্তি হয়, পাখি আমাকে বলে মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নাই। গুরুদেব বলছে আজকে তুমি নয় আমি যাব কীর্তন করতে। গুরুদেব এলেন রাজার ঘরে, পাখিটার কাছে গিয়ে প্রথমেই বললেন মহারাজ জি প্রণাম। পাখিটা ভাবলো যে অপরকে সম্মান দেয় তাকে সম্মান দেওয়া উচিত। পাখিটা বলছে প্রণাম, বলছে মহারাজ জি আমার শিষ্য কীর্তন করে এখানে, আপনি আমার শিষ্যকে মিথ্যাবাদী বলেন কেন? এইবার পাখিটা দুঃখের কথা বলছে, বলছে গুরুদেব আপনার শিষ্য কীর্তনে বলে হরি নামে মুক্তি হয়। হরি নামে কি মুক্তি হয়? আমি ছিলাম মুক্ত পাখি, একদিন গাছের ডালে বসে দেখি সবাই কীর্তন করছে, একবার কীর্তন করে আমি হয়ে গেলাম বন্দী। আমি হরি নাম করে বন্দী হলাম, আর ও বেটা কীর্তনে বলে হরি নামে মুক্তি হয়, আমি বলবো না মিথ্যাবাদী? দেখুন গুরুর মাহাত্ম্য। গুরুদেব আবার কানে কানে মন্ত্র দিলেন, পাখিটার কানে মন্ত্র দিলেন। মন্ত্র দিয়ে গুরুদেব চলে গেলেন। পরের দিন সকালবেলায় সবাই এসে দেখছে পাখিটা মরে গেছে। মরেনি, বলছে পাখিটার কানে মন্ত্র দিয়ে বলছে যদি বাঁচতে চাস মরার ভান করে পড়ে থাক। পরের দিন রাজা দেখছে পাখিটা মরে গেছে, সে তো জানে না মরে নেই। মহারাজ বলছেন যে মরা পাখি গন্ধ ছড়াবে, খাঁচার দরজাটা খুলে দাও। যেই না দরজা খুলেছে পাখি উড়ে দিল। আর উড়ে যাবার সময় পাখি বলে গেল हरि मिले तो बंधन छूटे, ये हो ना हो लेकिन गुरु मिले तो बंधन छूटे। हरिर कृपाय मुक्ति पाওয়া যায় কি যায় না জানি না, কিন্তু গুরুর কৃপায় আজ আমি মুক্তি পেলাম। নিতাই গৌর হরি হরি বল। সবার উচিত গুরু চরণ আশ্রয় করা। গুরুকে আহা জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে।
সাক্ষাতে, মাতা পিতা আদি গুরু কহি সবার সাক্ষাতে, মাতা পিতা আদি গুরু কহি সবার সাক্ষাতে, মাতা পিতা আদি গুরু সবার সাক্ষাতে। প্রথমে গুরুকে মা বাবা, যাদের জন্য পৃথিবীতে আসা। কেউ যদি মা বাবাকে কাঁদিয়ে গুরুর বাড়িতে গিয়ে গুরুর পা ধোয়া জলও খায়, কিচ্ছু হবে না। তীর্থ ভ্রম পণ্ড শ্রম শুধু মনের ভ্রম, মাতা পিতা আসল শ্রম কি? মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। দ্বিতীয় গুরুকে, দ্বিতীয়তে গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব, দ্বিতীয়তে গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন, দ্বিতীয় প্রকার গুরুর নামে করিলাম বর্ণন। তাহলে দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। তৃতীয় গুরুকে, গুরু তিন প্রকার। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, হরি হরি বল। দ্বিতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, দ্বিতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান, তৃতীয় প্রকার গুরুর নামে করিলাম আখ্যান। ও তৃতীয় প্রকার গুরু নাম করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান। সবাই বাহু তুলে বলুন আপন আপন গুরু মহারাজ কি সুদামা গুরু মায়ের পা দুটো ধরে কাঁদছে, গুরু মা আমি গরিব ব্রাহ্মণের ছেলে বলে গুরু বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছে, এই আশ্রমে নাকি শুধু রাজার ছেলেরাই পড়বে, আমি গরিব ঘরে জন্ম নেওয়াটা এটা কি আমার অপরাধ? গুরু মা সুদামাকে বুকে নিয়ে বলছে, বাবা তোর মুখে মা ডাক শুনে আমার মাতৃ স্নেহ জেগেছে, তুই একবার আমার হারিয়ে যাওয়া ছেলের মতো রে, কেউ তোকে এই মায়ের থেকে আলাদা করতে পারবে না, শোন আমি তোর মা, তুই আমার প্রাণের ছেলে, আমার ছেলে হয়ে তুই এখানে থাকবি, কেউ তোকে এখান থেকে তাড়াতে পারবে না। গুরুদেব শান্তিমণি মুনি দেখলেন গুরু মা যখন জায়গা দিয়েছে, আমি আর না করে কি করব? এই আশ্রমে জায়গা পেল, এইবার গুরুদেব পরিচয় করিয়ে দিচ্ছে, সুদামা এসো বাবা, এখানে থাকবে, মন দিয়ে থেকো আর মন দিয়ে শিক্ষা নিও। পরিচয় করিয়ে দিই, এই দেখো এই হলো বলরাম, এই দেখো এই হলো কৃষ্ণ। শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলাম, শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলাম, শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলাম, শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলাম। বহুদিন পরে কত আনন্দ হইলাম, বহুদিন পরে কত আনন্দ হইলাম, বহুদিন পরে কত আনন্দ হইলাম। আনন্দ ধরে আনন্দ ধরে আনন্দ ধরে কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না। এদিকে এসো বাবা, এসো এসো। আহা, বসিয়া বসিয়া দিন গেল কাটিয়া। বাবা কৃষ্ণ, বাবা বলরাম, বলো বাবা। এই যে কৃষ্ণ বাবা, তুমি কি শিখবে? আমি সব শিখবো, হ্যাঁ কি শিখবে? আমি সব শিখবো। বলি বলো। সব শিখবে মানে চুরি ডাকাতি সব? আসলে কৃষ্ণ ভগবান জানেন নাকি মহাচোর? ওরে বাবারে, কি চোর? টাকা পয়সার চোর নয় গো,
ব্রজে প্রসিদ্ধ নবনীতং চৌড়ং কুলবতী চিত্ত চৌড়ং গোপী জনাঞ্চ দুকুলম চৌড়ং ভক্ত জনাঞ্চ জন্মার্জিত পাপং চৌড়ং চৌড়া গগন্যম পুরুষং নমামি। ওগো চোরের রাজা প্রণাম জানাই, চোরের রাজা প্রণাম জানাই, কৃপা করে সবকে দাও চোরের রাজা প্রণাম জানাই। আমার কামনা বাসনা যত কৃপা করে কৃষ্ণ তাই হবে। 64 বিদ্যায় তুমি শিখবে। আর মন থেকে কি বলছে গুরুদেব শান্তিমণি মুনি, হে ভগবান তোমাকে আমি শেখাবো কি? তুমি দিন দুনিয়ার মালিক, তোমাকে আমি শেখাবো কি? কৃপা করে আমার কাছ থেকে তুমি গ্রহণ করো ঠাকুর। হ্যাঁ কই বলরাম, আরে বাবা রে কি চেহারা বলরাম, বাবা কি শরীর, এত লাইটও দেখতে পাওয়া যাচ্ছে না। বাবা বলরাম লাঙ্গল তুলতে পারবে তো? আহ খুব সুন্দর। বলো বাবা কি শিখবে? হ্যাঁ আমি ধনুকের বিদ্যা শিখবো। শুধু মারপিটের ধান্দা। বেশ তাই হবে বাবা, তুমি অস্ত্রবিদ্যা শিখতে চাও, তুমি অস্ত্রবিদ্যায় শিখবে। সুদামা গুরুদেব কি শিখবে বাবা? আমি ব্রাহ্মণের ছেলে, আমি পারবো না অস্ত্রবিদ্যা, না পারবো রাজনীতি, আমি বেদ বিদ্যা শিখতে চাই। বাহ উত্তম উত্তম সুন্দর। সুদামা তুমি ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ এই যে তোমার পৈতেতে 9টি ঘি রয়েছে, এই 9টি ঘি অর্থাৎ তোমার 9টি গুণ, সম দম তপ শৌচ ক্ষান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিকম ব্রহ্ম ধর্ম স্বভাবচম। এই 9টি গুণ যেন তোমার মধ্যে থাকে। এই 9টি গুণে তুমি পরিপূর্ণ হলে তবে তুমি প্রকৃত ব্রহ্মকে জানবে। ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ হলে তুমি বেদ বিদ্যা অর্জন করতে পারবে। শোনো বাবা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, বেদ বিস্মরণ হয়ে যাবে। তাই হবে সুদামা একদিকে শিক্ষা নেয় আর একদিকে কি করে বলুন তো, মনে মনে ওই দিবারাত্রি কৃষ্ণকে কাছে পেয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম করে। আহা ভজে ভজে কমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম। ভজে ভজে কমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম। আমি যে স্তব গাইছি এটি হলো কৃষ্ণ ষ্টকম বা গোবিন্দ ষ্টকম। আমরা সবাই যদি বলতে না পারি, যেন সবাই ধ্বনি করে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। সুদামা জানাচ্ছে প্রার্থনা, ভজে ভজে কমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম। ভজে ভজে কমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম। সুখীচ্ছগুচ্ছমস্তকম সুনাদ বেণুহস্তকম অরঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। मनोज दर्भमोचनम विशाल लोललोचनम मनोजितर्पमोचनं विशाललोचनं विभूत गोप शोचनम नमामि पद्मलोचनम विभूतगोपशोचनं नमामि पद्मलोचनं। करारविन्द भूधरम स्मितावलोक सुन्दरम महेन्द्र मानदानम नमामि कृष्ण सदैव पाद पंकजम मदि
तदैव पादपङ्कजं मदीयमादिसेविजं दधारमुत्तमालकं नमामि नन्दबालकम् समस्त दोष शोषणं समस्त लोक पोषणं समस्त गोप मानसं नमामि नन्दलालकम् नमामि नन्दनायकं नमामि गोपनायकं नमामि সুদামা বলুন গুরুদেব যাও তো বাবা। এই দেখো রান্না করছিলাম, রান্না করতে করতে আমার জ্বালানির কাঠ শেষ হয়ে গেছে। বন থেকে কটা শুকনো কাঠ নিয়ে এসো তো, আমি রান্না করব, কটা শুকনো কাঠ নিয়ে এসো। শোনো সুদামা একা যেও না, এ কৃষ্ণ বাবা যাও, তুমিও সুদামার সঙ্গে যাও। কৃষ্ণ আর সুদামা গেল জঙ্গলে কাঠ আনতে ঠিক সন্ধ্যেবেলা। ঠিক এমন সময় হলো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়। সুদামা এমন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হলো বাবা, গাছের ডালগুলো ভেঙে পড়ছে। সুদামা মনে মনে ভাবছে যে আমার একটা খুঁত আছে, সুদামার একটা খুঁত আছে। জানেন কি, সুদামা না জোরে চলতে পারে না। কেন? সুদামার একটা পায়ে সুদামা খোড়া, এইভাবে সুদামা চলে। তা সুদামা মনে মনে ভাবছে এত ঝড় বৃষ্টি বজ্রপাত, আমি তো কৃষ্ণকে নিয়ে দৌড়ে পালাতে পারবো না। তাই সুদামা কি করলো, কৃষ্ণকে মাটিতে শুইয়ে দিয়ে নিজের শরীরটাকে কৃষ্ণের উপর মেলে দিল। প্রত্যেকটা গাছের ডাল ভেঙে পড়ছে, সুদামার পিঠে লাগছে। একটা একটা ডাল পিঠে লাগছে, সুদামা চিৎকার করে উঠছে, যত কষ্ট আমার হোক রে কানাই, কিন্তু আজকে তোর গায়ে আমি একটা আঁচড় পেতে দেব না। কৃষ্ণ ভগবানকে আড়াল করে রাখলো সুদামা। আস্তে বাইরে যেদিকে যা হবে হয়ে যাক, মনটা যতক্ষণ এখানে আছেন এই দিকে দেবেন। কৃষ্ণ ভগবানকে মাটিতে শুইয়ে সুদামা উপরে আড়াল করে দাঁড়িয়েছে। কৃষ্ণ চোখের জলে মুখ ভাসাচ্ছে। সুদামা সবাই বলে রাখে হরি তো মানে কে, আর আজকে আমি তো সৃষ্টি পালন কর্তা, সবাইকে রক্ষা করার দায়িত্ব আমার। আজকে গাছের ডাল ভেঙে পড়ছে, বজ্রপাত পড়ছে, বাজ পড়ছে দেখে তুই আমাকে মাটিতে শুইয়ে দিয়ে নিজের শরীরটা উপরে দিলি ভাই, আমার গায়ে একটা আঁচড় পেতে দিলি না। কি ঋণে আমায় বাঁধলি রে ভাই? আমি তোকে রক্ষা কর্তা হয়ে বাঁচাবো, কি তুই আমাকে বাঁচালি? এই ঋণ আমি শোধ করতে পারবো না। কোনোদিন যদি বিপদে পড়িস, শুধু একবার আমাকে মনে করিস, তোর সমস্ত যন্ত্রণা আমি আমার করে নেব। ঝড় থেমে গেল, কৃষ্ণ সুদামাকে নিয়ে ফিরে এলো। সুদামাকে দেখে গুরুদেব বললেন, কৃষ্ণ আজকে সুদামা তোমাকে জীবন দিয়ে রেখেছে, রক্ষা করেছে, প্রয়োজনে কোনোদিন সুদামাকে ছেড়ে যেও না। সুদামার কি ভালোবাসা! কিন্তু আমার মনে হয় ভগবানের বোধহয় ভালো সহ্য হয় না, বুঝলেন?
কেন ভগবান তো নিজেই বলেছেন যে করবে আমার আশ আমি তার করব সর্বনাশ। ভগবানকে ডাকলে ভগবান সর্বনাশ করবেন। কি সর্বনাশ? ভগবান পরীক্ষায় ফেলবে, ভগবান পরীক্ষায় ফেলবে। এই পরীক্ষার ভয়ে কেউ যদি পালিয়ে যায় সে ভক্ত হলো না। কিন্তু কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় যে যা করবে করো, আমি তোমাকে ছাড়ছি না, আমার যা হবে হোক, ভগবান কি করে তখন? ভগবান তাকে বলে যে তথাপি যে না ছাড়ে মোর আশ, আমি হই তার চরণের দাস। আমি তার দাসানো কৃষ্ণের হিংসা হলো সুদামাকে দেখে। কেন জানেন? গুরুমা সুমুখী দেবী সুদামাকে নিজের ছেলের মতো ভালোবাসতো। কৃষ্ণ মনে মনে করছে বা যত ভালো মন্দ খাবারগুলো সুদামাকে দিচ্ছে আমরা একটাও পাচ্ছি না, দাঁড়া। সুদামার কাছে গিয়ে বলছে, সুদামা বন্ধু, আজকে তোর কাছে আমি অসময়ে এসেছি, আমার একটা কাজ করে দিবি? সুদামা বলছে, কি কাজ? শোন না, কালকে সন্ধ্যেবেলায় দেখলাম গুরুমা কি সুন্দর সুন্দর ক্ষীরের নাড়ু পাকালো রে। আমি যখন থেকে দেখেছি আমার আর কোনো দিকে মন লাগছে না। দে না বন্ধু, আমার জন্য দুটো নাড়ু এনে। সুদামা বলছে, এই ব্যাপার? আরে দাঁড়া না, গুরুমা স্নান করতে গেছে, আসো তোকে দুটো দেব। দেরি হয়ে যাবে, আমার খিদে এক্ষুনি পেয়েছে, তখন যদি আর খিদে চলে যায়। হরি হরি। দে না, তুই না বলে দুটো এনে দে। না বলে নেওয়াকে কি বলে? চুরি করা। হরি বল। সুদামা বলছে, আমি চুরি করব? বলছে, না না, চুরি কেন করবি? না বলে দুটো নিয়ে আয়। কৃষ্ণ দেখতে চাইছে সুদামা বিপদে পড়ে আমাকে দায়ী করে কিনা। কে স্বার্থে লাগলে সবাই আসল চরিত্রটা দেখায়, আসল রূপটা। আপনার খুব নাম, খুব নাম, বাবারে আমাদের বৌমার মতো বৌমা নাই। কেন? সকাল থেকে উঠে পড়ে আপনি ওই খুন্তি নাড়েন, খুব ভালো। 4 দিন শরীর খারাপের ভান করে পড়ে থাকুন, ভালোবাসা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সংসারে কর্তা মাথার ঘাম পায়ে ফেলে যতদিন দিতে পারলো সংসার তাকে মাথায় করে রাখলো, যেদিন থেকে আর কিছু করতে পারলো না সংসার তাকে দূরে করে দেয়। এটা শেষ বয়সে সবাই একটু হলে উপলব্ধি করে, কিন্তু সব ক্ষেত্রে নয় বাবা। এমনও কিছু ভাগ্যবান মা বাবা থাকেন যাদের দেবতুল্য সন্তান আসে, তাদের কথা বাদ দিয়ে কিন্তু বেশিরভাগটাই কি সংসার দূরে করে দেয়। সুদামা মনে মনে করছে যে জানি না আমার কপালে কি আছে, কৃষ্ণ দুটো নাড়ু খেতে চাই, আমি আমার জীবনের থেকে কৃষ্ণকে ভালোবাসি, আমি যদি জীবন দিতে পারি কৃষ্ণের জন্য চুরি করতে পারবো না। আমার যা হবে হোক, তুই নাড়ু খাবি? একটু দাঁড়া। চলে যাচ্ছে নাড়ু নিতে, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, গিরিধারী হে গিরিধারী, মেরো গিরিধারী।
দুটি নাড়ু নিয়ে হাতে কৃষ্ণকে দেখাচ্ছে, ভাই এই দেখ দুটো নাড়ু নিয়েছে, এতে হবে তো? কৃষ্ণ তখন নিজের পেট দেখাচ্ছে, আমি যে দামোদরের ছেলে ভাই, দামোদরের ছেলে, দামোদরের ছেলে ভাই, দামোদরের ছেলে, দামোদরের ছেলে ভাই, দামোদরের ছেলে, যত পাই তত খাই, যত পাই তত খাই, দামোদরের ছেলে ভাই, দামোদরের ছেলে। আমি যত পাই তত খাই, যত পাই তত খাই, দামোদরের ছেলে ভাই, আমি দামোদরের ছেলে। হ্যাঁ, ওই দুটোতে কি হবে? আর দুটো নে না, আর দুটো নে না। সুদামা দেখছে, জানি না কপালে কি আছে, যা হবে হবে। কৃষ্ণ নাম করে নাড়ু নিতে লাগলো, আর হাতের নাড়ু ধরার জায়গা নাই, নাড়ু মাটিতে পড়ে যাচ্ছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অসময়ে গুরুমা মন্দিরে ঢুকছে। কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, দেখি তো সুদামাকে চোর করে ও আমার নাম নেয় কিনা। গুরুমা গো, মা দেখো দেখো তোমার নয়নের মণি, আদরের দুলাল সুদামার কর্ম দেখো। দেবতার অগ্রভাগ ক্ষীরের নাড়ু কেমন করে চুরি করে খাই দেখো। গুরুমা মন্দিরে ঢুকে দেখে হাতে নাড়ু নিয়ে দাঁড়িয়ে সুদামা, কানটা ধরে বের করে আনলো। মন্দির থেকে বের করে ওই কানে হাত দিয়ে বলছে, এই ভাবটা আউটে যাচ্ছে, কান থেকে একবারে কানে ধরে বাইরে নিয়ে এসে সুদামাকে বলছে, ওরে পাপী দুরাচারী, আমি তোকে ছেলে বলে জায়গা দিয়েছিলাম, আর এই তুই আমায় প্রতিদান দিলি। দেবতার অগ্রভাগ আমি কত যত্ন করে বানিয়ে রেখেছি, দেবতাকে দেব, তুই চুরি করে খাস, গুরু বাড়িতে তুই চুরি করিস। তোর এই পাপের মুখটা যেন আমি কোনোদিন না দেখি, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। যখন সুমুখী মা বলছে চলে যা, ঠিক এমন সময় গুরুদেব ঢুকেছে আশ্রমের মধ্যে। গুরুদেব এসে গুরু মায়ের হাতটা ধরেছেন, স্ত্রীর হাত ধরে বলছে, দাঁড়াও সুমুখী, কাকে মারছো তুমি? তুমি জানো না গো, একে আমি আদর দিয়ে দিয়ে বাঁদর করেছি, আজকে মন্দিরে ঢুকে চুরি করছিল। সুদামা চুরি করছিল? কে বলেছে সুদামা? কেন কৃষ্ণ বলেছে। ও, কৃষ্ণ বলেছে। শোনো সুমুখী, আমি কৃষ্ণ সুদামা দুইজনকেই চিনি। আমি যতদূর চিনি, প্রয়োজনে কৃষ্ণ চুরি করবে, কিন্তু সুদামা কোনোদিন চুরি করবে না। কোথাও একটা ভুল হচ্ছে, তুমি দাঁড়াও না। সুদামাকে কাছে নিয়ে গুরু বাবা হাত ধরে বলছে, বাবা আমার অনেক বিশ্বাস তোর উপর, আমি জানি তুই চুরি করিস না, বল না বাবা, আমাকে সবার কাছে ছোট করে দিস না। তুই যে কি করতে পারিস আর তুই যে কি করতে পারিস না, তা আমার থেকে ভালো কেউ জানে না, কারণ আমি তোর বাবা, আমি তোর গুরু বাবা। দীক্ষা কালে শিষ্য যদি গুরু চরণে করে আত্মসমর্পণ, সেই ক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমর্পণ। যখন তোর কানে মন্ত্র দিলাম, তুই আমার চরণে গুরু বলে প্রণাম করলি, বাবা তোর দেহটা আর তোর রইল না, তোর দেহটা তুই আমাকে দিয়ে দিয়েছিস। গুরু তো সেই প্রকৃত গুরু বাবা, যে গুরু দীক্ষা দেবার সময় চুক্তি করে না যে 500টা টাকার এক বস্তা চাল দিতে হবে। গুরুকে বলবেন, গুরু বাবা কি দেব? গুরু বাবা বলবে, তুমি দেবে আর কি মা, তুমি দেবে আর কি বাবা?
সবই তো আমার। সুদামার হাত ধরে বলছে, বাবা সুদামা, সত্যি করে বলো তো বাবা। এ খোকা, বেটা বসো। সুদামা, সত্যি করে বলো তো বাবা, তুই কার জন্য চুরি করেছিস? সুদামা একবার কৃষ্ণের দিকে তাকালো। কৃষ্ণের দিকে তাকিয়ে গুরুর মহারাজের চরণ ধরে বলছে, গুরুদেব, আমি ব্রাহ্মণের ছেলে, জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। আমি যদি মরেও যাই, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমি আপনার পা দুটো ধরে বলছি, গুরুদেব, আপনার চরণ ছুঁয়ে বলছি, এই নাড়ু আমি কার জন্য চুরি করেছি জানেন? এই নাড়ু আমি আমার নিজের জন্য চুরি করেছি। বেরিয়ে যা ওরে কুলাঙ্গার। আমার এত বিশ্বাস, এত আশা তোর ওপর ছিল, সব চুরমার করে দিলি। তোর এই মুখ যেন আমি কোনোদিন না দেখি। দাঁড়া, তুই পণ্ডিত হতে এসেছিলিস না আমার কাছে, একটু দাঁড়া। ভেতরে গিয়ে একটা পাগড়ি এনে দিল, পাণ্ডিত্যের পাগড়ি, পণ্ডিত হলে যে পাগড়ি পরে, পাগড়িটা মাথায় দিয়ে বলছে, যা, আমি তোকে পণ্ডিত করে দিলাম, আজ থেকে তুই সুদামা পণ্ডিত। তবে শোন, জীবনে কোনোদিন কাউকে বলবি না যে তুই আমার শিষ্য। আমি যদি মরে যাই, মৃত্যুর আগে পর্যন্ত আমি যেন এই জীবনকালে আর তোর এই পোড়া মুখ না দেখি। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, যা, চলে যা, আর কোনোদিন তোর মুখ না দেখি। আশ্রম থেকে মাথাটা নামিয়ে সুদামা যাচ্ছে। গুরুমা ছুটে এসে যে নাড়ু সুদামা চুরি করেছিল, ওই নাড়ুগুলো একটা পুটলিতে বেঁধে দিয়ে সুদামার হাতে দিয়ে বলছে, এই নে ধর। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। একদিন তোকে আমি আমার ছেলে বলে মেনেছিলাম, তো আজও মানি। তবে বাবা, যে পাপ তুই করেছিস গুরুগৃহে চুরি করে, এই পাপের ফল তোকে ভোগ করতে হবে, আর কোনো দিন তুই এইখানে আসবি না। তবে আমি তোকে ছেলে বলে ডেকেছি, তাই আমার অন্তরটা চিরদিন তোর জন্য কাঁদবে। এই নে বাবা, এত দূর হেঁটে হেঁটে বাড়ি যাবি, রাস্তায় যদি খিদে পাই, এই নাড়ুগুলোর খাস। হাতে নাড়ু নিয়ে সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে অন্তরে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়, মাথা নামিয়ে গুরু ঘর থেকে। সুদামা বলে, কানাই, এ তুই কি করলি? আমাকে গুরু চরণে ছাড়া করে, গুরু মায়ের ভালোবাসা থেকে দূর করে, এই পবিত্র আশ্রম থেকে তাড়িয়ে তুই কি পেলি? এত কিছু করলি, আমার কোনো দুঃখ নাই, শুধু দুঃখ একটাই, এই আশ্রম থেকে যদি আমি চলে যাই, আর আমি কোনোদিন তোকে দেখতে পাবো না। হাতে নাড়ু নিয়ে কাঁদতে কাঁদতে সুদামা চলে যাই। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, সংসারে যে জন কাঁদে, কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, ও গো দয়া, তোমার লীলা বোঝাবা কোন অপরাধে আমায় এমন দাগা দিলে, তুমি বলে দাও, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা
এই কি তোমার খেলা এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, যে জন কাঁদে কাঁদাও তারে, শুধু দাও গো চোখে জল। এত কাঁদা কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, যে জল কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখে জল। ওগোই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। আহ, তৃষ্ণায় বুক ফেটে যায়, কোথায় একটু জল পাই। একটা নদীর কাছে এসে যেই না নদীর জলে সুদামা জল পান করতে যাবে, নদীর জলে কৃষ্ণের মূর্তি। নদীর জলে কৃষ্ণের মূর্তি দেখে সুদামা পিছু ফিরে চাইলো, দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে। সুদামা গিয়ে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলছে, আর কি নিতে এসেছিস? হ্যাঁ রে ভাই, গুরুমা একটু বেশি আমায় ভালোবাসতো বলে আমায় আশ্রম থেকে তাড়িয়ে তুই শান্তি পেলি। গুরুচরণ ছাড়া করে, মায়ের ভালোবাসা থেকে দূর করে, আশ্রম থেকে তাড়িয়ে দিয়ে সুখ তো তুই ভালোই পেলি। আমার কষ্ট কোথায় জানিস? আমি আর কোনোদিন আশ্রমে না গেলে আর কোনোদিন তোকে দেখতে পাবো না। কেন এমন করলি? কৃষ্ণ বলছে, শোন, তুই আশ্রম থেকে যখন বেরিয়ে গেলি আমি তোর পিছু ধরেছি, কেন জানিস? আমাকে তুই ঋণী করে দিয়ে এলি। তুই না ব্রাহ্মণের ছেলে, কোনোদিন মিথ্যা বলিস না, কেন মিথ্যা বলে এলি বল? সুদামা বলছে, আমি জীবনে মিথ্যা বলিনি, মিথ্যা বলবো না। কি মিথ্যা বলেছি আমি? কেন, তুই যে বললি তুই নাকি তুই তোর জন্য চুরি করেছিস। ওরে, তোকে তো চুরি করতে বলেছিলাম আমি, কেন বললি না আমি চুরি করেছি? সুদামা বলছে, আমি কি বলেছি? আমি বলেছি আমি আমার জন্য চুরি করেছি। কানাই, তুই কি অন্য কারোর? তুই তো আমার রে। তুই যদি আমার হোস, আমি যে আমার। হাত বাড়িয়েছে কৃষ্ণ, দে না, আমার জন্য নাড়ু চুরি করলি, আমি নাড়ু নিতে এসেছি, দে। কি বললি তুই? নাড়ু নিবি? হাতের নাড়ুগুলো তুলে বলছে, ওরে নাড়ু, তোর জন্য আমি গুরু হারা হলাম, মা হারা হলাম, আশ্রম ছাড়া হলাম, আমার কৃষ্ণ হারালাম। এত করে তোর স্বাদ মিটলো না, তুই এই নাড়ু নিতে এসেছিস? এই নাড়ু আমি তোকে দেব? এই নাড়ু আমি নদীর জলে ফেলব। যেই না নদীর জলে নাড়ু ফেলে দিল, কৃষ্ণ হাত বাড়িয়েই আছে। কি করলি তুই? আমি কি তোকে বলেছিলাম যে আমার নাম করিস না? তুই তো বলতে পারতিস যে আমি তোকে চুরি করতে বলেছি। আজকে আমি হাত বাড়িয়ে তোর কাছে নাড়ু চাইলাম, আমার নামের নাড়ু আমাকে না দিয়ে নদীর জলে ফেললি। প্রতিজ্ঞা করলাম সুদামারে, জীবনে যদি তুই আমার কাছে এসে হাত পেতে কিছু না চাস, আমি কোনো দিন তোকে কিছু দেব না। অভিমানে সুদামাও প্রতিজ্ঞা করে বলল, আমি যদি খেতে না পেয়ে মরে যাই, আমি গরিব ব্রাহ্মণের ছেলে, যদি খেতে না পেয়ে মরে যাই তবু কোনোদিন তোর কাছে যাব না।
এত বড় বন্ধুত্বের ইতিহাসে এই হয়ে গেল অভিমানের প্রাচীর। কৃষ্ণ চলে গেল আশ্রমে, সুদামা চলে এলো নিজ গৃহে। সুদামাকে দেখে সুদামার বাবার খুব আনন্দ হলো। কেন জানেন? কৃষ্ণের ওপর রাগ করে চলে এসেছে তো আর কৃষ্ণ কৃষ্ণ নাম করে না। সুদামার বাবা মনে মনে করছে যাক ছেলের মাথাটা ঠিক হলো, দিন রাত কৃষ্ণ 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 করতে, আর কৃষ্ণ কৃষ্ণ করবে না। পণ্ডিত হয়েছে কারণ ওই যে পাগড়ি মাথায়, ব্যাস আর কি চাই। এবার একটা শেষ কাজ করতে পেলেই আমার শান্তি। শেষ কাজ কি? ছেলে বড় হয়ে গেলে, দায়িত্ববান হয়ে গেলে দাও, ধরে বিয়ে দিয়ে দাও। হরি হরি। তার যেমন খেপা তার তেমন খেপি। ওর খেপি জুটেছে নাকি গো? হ্যাঁ, যেমন খেপা তেমন খেপি। মেয়ে পাবে কোথায়? সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে হরি হরি রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। বিধি গড়ি আছে তারে বরণী রূপম। বিধি গরি আছে তারে বরণী রূপ। বিধি গরি আছে বরণী রূপ। আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। কি আনন্দ রে! সবাই একটু উলুধ্বনি দিন। বর বলছি বর পছন্দ হয়েছে তো? হরি হরি। হ্যাঁ, বর কি না পছন্দ হয়? এত কালো কোথাও তো দেখি না, এই তো নতুন। বলছি ঘর আলো করা বর তো? হ্যাঁ, অন্ধকারেও দেখা যাবে। আহা, কে যে মেয়ের বিয়ে হয় সে মেয়ে কি চাই? শিবরাত্রি করে শ্রাবণ মাসে কলকাতা কীর্তন করতে যাচ্ছিলাম ডায়মন্ড হারবারে। রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে শুধু দেখছি কত গাড়ির লাইন। কেন বলুন তো? দোকানে ভিড়। ওই যে সোমবার ছিল শ্রাবণ মাসে, মায়েরা শ্যাম্পু কিনছে। বাবা, সে কি জল ঢালা দম! শ্যাম্পু করে চুল ফুরফুর 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 করে উঠছে, আর জল ঢালছে। ওরে বাবা রে, শিব ভক্ত রে! কি চাইবে? আহা, কন্যা কাময়তে রূপং, মাতা বিত্তং, পিতা শ্রুতং, জাতয় কুলমিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জনা। যে মেয়ের বিয়ে হয় সে মেয়ে চাই কি? ওই শিব ঠাকুরের কানে কানে বলে, কি বলে জানি? কানে কানে। হ্যাঁ, কানে কানে। হ্যাঁ, একদম কানে কানে বলে, কেউ শুনতে পায় না। হ্যাঁ, কানে কানে কি বলবে বলুন তো? শিব ঠাকুর, আমার মনের কথা তোমাকে মা বাবাকে তো বলতে পারি না। আমার যে বর হবে, বেশি কিছু চাই না। হ্যাঁ, ওই হিরো দেবজিতের বলতে হলেই হবে। প্রসেনজিতের মতো হলে ক্ষতি নাই। কি প্রসেনজিৎ? প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, চলে না। বলছে কি, যে মেয়ের বিয়ে হয় সে মেয়ে চাই আমার বর যেন করে কার্তিক ঠাকুর হয় গো। আর মেয়ের মা কি চাইবে? কার্তিক হোক না গণেশ হোক দেখার দরকার নাই, জামাই বাবা ধনে যেন ভালো থাকে। যদি সরকারি চাকরি হয় তাহলে তো সোনায় সোহাগা। আর বাবা কি চাইবে? মেয়ের বাবা চাইবে যেন বংশ পরিচয় ভালো থাকে, যেন সৎ ভালো পরিবারের হয়, যেন ছেলে চরিত্রবান হয়, যেন লম্পট না হয়। এটা বাবা চাই। আর আত্মীয় কুটুম কি চাইবে?
জাতয়কুলম ইচ্ছন্তি, ছেলে কার্তিক না গণেশ কোথায় থাকে কি করে দেখার দরকার নাই, ছেলে যেন জাতের হয়। গঙ্গার জল ঘোলা ভালো, জাতের হলে কালো ভালো। এত কালো ভালো নয়। এত নয়। কি বলে না যে যা করিস করিস বাবা, জাতের ঘরে আনিস। আর পাড়া প্রতিবেশী কি চাইবে বলুন তো? জাতের হলো না হলো কি দরকার, কি আছে কি নাই কি দেখার দরকার? কার্তিক না গণেশ, কালো না ফর্সা দেখার দরকার নাই। বিয়ের ভোজটা যেন নাক ডুবিয়ে খাই। এই কটা খাবি রে রসগোল্লা? 72টা রসগোল্লা খাবে কুম্ভকর্ণের বংশধর। এইরকম প্রতিবেশী যার জুটবে তার একবারে সর্বনাশ। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না। সুদামা সুশীলার মনে আনন্দ ধরে না। সুদামা সুশীলার মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। ওই পাড়া প্রতিবেশী আজ সুদামার বিবাহ হেরে, পাড়া প্রতিবেশী মনে, হরি হরি হরি, পাড়া প্রতিবেশী মনে, 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 না না আনন্দ ধরে না। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল। একদম শেষ জায়গায় কীর্তনের আমরা পৌঁছেলাম। ভক্তের ভাগ্যে থাকে না বাবা সুখের বেশি দিন, থাকে দুঃখের দিনই বেশি। অসময়ে সুদামার মা বাবা মারা গেল, এত দারিদ্রতায় পড়ে গেল সুদামা। সুদামা মনে মনে ভাবছে আমি পণ্ডিত কিন্তু জানি না আলুর দাম কত, পটলের দাম কত, বেগুনের দাম কত, সংসারের কোনো জ্ঞান আমার নাই। আস্তে আস্তে ঋণের দায়ে সব বিক্রি হতে লাগলো, একমাত্র ভিটে বাড়ি সেইটাও বিক্রি হয়ে গেল। রাস্তায় বেরিয়ে পড়লো সুদামা, সঙ্গে আছে তার ছোট্ট ছোট্ট সন্তানেরা। অনেক দিন ভিক্ষা করে গাছের ছায়ার তলে রাত কাটিয়ে অবশেষে একটা পরিত্যক্ত বাড়িতে সুদামা স্ত্রী পুত্রদেরকে নিয়ে থাকতে শুরু করলো। যা ভিক্ষা করে পায় তাতে এক বেলা জোটে, আরেক বেলা জোটে না। তা রাত্রিবেলায় যখন ছোট্ট ছোট্ট সন্তানেরা খিদের জ্বালায় মায়ের কাছে এসে কাঁদে, মা মা খুব খিদে পেয়েছে, কিছু দাও না। ছেলে মায়ের কাছে এসে বলে মা খিদে পেয়েছে কিছু দাও, আর মায়ের যদি কিছু না দেবার ক্ষমতা থাকে কি অবস্থা হয় বলুন তো? কিচ্ছু নাই ঘরে দেবার মতো। মনে মনে ভাবছেন সুশীলা দেবী, সুদামার স্ত্রীর নাম কেউ বলে সুশীলা, কেউ বলে বসুন্ধরা, কেউ বলে কুচেলা, যাই হোক নাম, সেটা বড় কথা নয়, তার কর্ম তাকে অমর করে রেখেছে। মা সুশীলা মনে মনে ভাবছে যে বিধাতার কি ক্ষতি আমরা করেছিলাম, এত অভাবের মধ্যে আমরা পড়লাম, একটা চালের দানা নাই যে আমি ছেলের মুখে দেব। ওই সামনে নদী থেকে একটা মাটির পাত্রে জল এনে ছেলেকে দিয়ে বলে বাবা এই জল খেয়ে রাতটা কাটিয়ে দে, সকাল হলেই তোর বাবা ভিক্ষায় যাবে, কিছু দেব বাবা। এত কষ্টের মধ্যে সুদামার স্ত্রী আসে ভেতর ঘরে, যেখানে সুদামা বিশ্রাম নিচ্ছিলেন। ঘরের দরজাটা যখনই খুলেছে দেখছে সুদামা ঘুমায়নি। আমরা কি ভেবেছি যে কৃষ্ণ সুদামাকে চোর সাজিয়ে তাড়িয়ে দিয়েছে বলে আর সুদামা কোনোদিন কৃষ্ণের নাম করবে না? এখানেই তো আমাদের ভুল। সুশীলা দেখছে ঘরের অভ্যন্তরে সুদামা মহারাজ ঘুমায়নি। সুদামা উঠে চোখের জলে কাঁদছে আর মুখে বলছে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব,
সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। বলো না কৃষ্ণ হরি জপরে 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 রসনা, মধু মাখা এই নাম হরি নাম। সুধা মাখা হরি হরি বল। আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এ নাম হরি নাম, সুধা মাখা এ নাম। এই নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষা প্রেম পারাবারে। এ নাম জপ বলো আপনারে, মিটে দাগ তৃষ্ণা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। জপরে 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 রসনা, মধু মাখা এই নাম হরি নাম। সুধা মাখা এ আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এ নাম হরি নাম, সুধা মাখা এ নাম। স্বামী স্বামী স্বামী, হ্যাঁ হ্যাঁ, কে? সুশীলা, এসো এসো। স্বামী, এই অসময়ে আমি একটা আবদার করতে এসেছি। আবদার, তুমি যদি আমার কাছে একটা গয়না চাও, আমি গয়না দিতে পারবো না। তুমি যদি আমার কাছে একটা শাড়ি চাও, আমি নতুন কেন, একটা পুরানো শাড়িও তোমাকে দিতে পারবো না। আমি তোমার কোনো ইচ্ছাই রাখতে পারবো না স্বামী। সিথির সিঁদুর তোমার নামে পড়ি, শাখা পলা আমার হাতে। যে নারী শাখা পলাতে সুন্দর, তাকে আর কোনো গয়না সুন্দর করতে লাগে না। আমি তোমার কাছে একটা আবদার করতে এসেছি। আবদার বলো, কি চাই? স্বামী গো, শুনলাম সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি। সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি। কাঙালেরও ঠাকুর সে অগতির গতি। যদি কেউ ভক্তি ভরে গোবিন্দ হে ওহে দয়াময়
যদি কেউ ভক্তি ভরে ডাকে একবার তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ, সে যে করুণাময়, দয়াল বন্ধু, ও গো পতিতের নাথ জগন্নাথ। সে যে করুণাময়, দয়াল বন্ধু, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। হরি হরি ভক্তবাঞ্ছা পূর্ণকারী, করুণাময় দয়াল বন্ধু, ভক্তবাঞ্ছা পূর্ণকারী, করুণাময় দয়াল বন্ধু, ভক্তবাঞ্ছা পূর্ণকারী। সে পতিতের নাথ জগন্নাথ, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। স্বামী, তোমাকে বলি কি, তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা। যাও না, তোমার বন্ধুর নাম নিলে আর দুঃখের অবকাশ থাকে না। একবার তোমার বন্ধুর কাছে যাও। সুশীলা, এ তুমি কি বলছো সুশীলা? আজকে আমি অভাবে পড়েছি বলে, আমি গরিব হয়েছে বলে আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পেতে বলবো আমি আজকে গরিব, আমাকে সাহায্য কর? তুমি জানো না গো, গাছের ফল বিষ আছে কিনা দেখার জন্য যে বন্ধুর জন্য এঁঠো করে খেয়েছি, জঙ্গলে গিয়ে গাছের ডাল, প্রত্যেকটি ভাঙা গাছের ডালের আঘাত যে বন্ধুর জন্য সহ্য করেছি, যে বন্ধুর জন্য আমি চোর হয়েছি, চোরও সাজতে পেরেছি, সেই বন্ধুর কাছে আজকে আমি অভাবে গিয়ে বলবো আমাকে সাহায্য কর? এমন বন্ধুত্ব আমি করি, আমি পারবো না সুশীলা। স্বামী, আমায় ভুল বোঝো না, তোমার বন্ধুর কাছে গেলে আর দুঃখ থাকে না। তুমি যাও, তুমি যে এই যে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ কেশব নাম করো, কেউ জানে না যে তুমি কৃষ্ণ নাম করো। আমি তো আজ দেখে নিয়েছি। যাও, তুমি একবার গিয়ে তোমার বন্ধু দেখে এসো। তুমি বন্ধুকে দেখলে তো তোমার মন ভালো হবে, ব্যাস, আর কিছু চাই না। বল হরি বল। এটা তুমি একদম ঠিক বলেছ। আমি যদি একবার দেখতে পেতাম গো, সেই আশ্রম থেকে অভিমান করে চলে এলাম, আর তারপর থেকে কতগুলো দিন চলে গেল আমি দেখতে পাইনি ওই চাঁদ মুখ। আমি যদি একবার দেখতে পেতাম। কিন্তু বন্ধু আমার রাজা, আমি ভিখারি, আমি বন্ধুর কাছে যাব, আমার যে কিছু নাই গো। বন্ধু যদি বন্ধুর বাড়ি অনেক দিন পরে যায়, তাকে যে কিছু নিয়ে যেতে হয়। আমি কি নিয়ে যাব? একটা বাড়িতে কিছু নাই নিয়ে যাবার মতো। তুমি যখন বন্ধুর কাছে যাবার পথ বলেছো, দাও না আমার জন্য কিছু একটু এনে দাও না। যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো জানো, তবে সে করিব আমি দ্বারকায় গমন। তবে সে করিব আমি দ্বারকায় গমন। কিছু উপহার আমায় এনে দাও, কিছু উপহার আমায় এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দ
সেবার তরে উপহার আমায় এনে দাও গো প্রাণ গোবিন্দ সেবার তরে উপহার আমায় এনে দাও গো। তবে সে করি দিতে পারি দ্বারকায় গমন। ওগো আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সবার জন্য একটা এখানে শিক্ষণীয় বস্তু। কি? স্বামী যাবে জগৎ স্বামী গোবিন্দের কাছে, স্ত্রী আঁচল পেতে ভিক্ষা করতে বের হলো। আপনাদেরও কেউ বলি, একটা নারী পারে কাউকে তুলতে কাউকে ফেলতে। আপনাদের দায়িত্ব হলো কেউ যদি সৎ পথে যায় তাকে সেই পথে যেতে উৎসাহ দেওয়া। আজকে আঁচলটা পেতে বের হয়ে গেছে মা সুশীলা। ওগো ওগো, তোমরা আমায় ভিখারি ভেবো না। আমি গরিব ব্রাহ্মণের স্ত্রী, কিন্তু আমি ভদ্র বাড়ির মেয়ে, কোনোদিন ভিক্ষা করি নাই। আমার স্বামী যা রোজগার, যা ভিক্ষা করে আনে তাতে আমাদের হয়ে যায়। দুবেলা না হলেও একবেলা পাই, কিন্তু পাই। আজকে একটু বেশি লাগবে গো। আমার স্বামী যাবে জগৎ স্বামীর কাছে, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমাদের ওই দেওয়া ভিক্ষা তোমাদের ওই ভিক্ষা আমায় ভিক্ষা তোমাদের ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমার। নিতাই গৌর হরি বল হরি। নগরবাসী ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও আমার। এই যে ও ভাই, এইদিকে এইদিকে এইদিকে, এই দেখো এই দেখো এই দেখো বাবারে, এই দেখো কার বাড়ির বউ গো। হরি হরি হরি। দেখছি প্রত্যেকদিন নতুন নতুন ভিখারি। আজকে আবার ওই দেখো কার বাড়ির বউ আমাদের এইদিকেই আসছে, বলছে আমাদের কি বেশি টাকা হয়ে গেছে নাকি? হ্যাঁ, বেশি টাকা হয়ে গেছে, এত ভিখারি এলে কি করে চলবে? হ্যাঁ গো, চেনা চেনা লাগছে না? ওরে বাবা রে, ওই তো ওই তো বসে গেল। আর কি বলবো? ওই তো ওই ও হ্যাঁ। আরে সাবাস, আমাদের সুদামা ব্রাহ্মণের বউ না? আরে বাবা রে, সত্যবাদী যুধিষ্ঠিরের বউ আসুক এইদিকে, দেখাচ্ছে ভিক্ষা করা। পাড়া প্রতিবেশীর কত গঞ্জনা দেখুন। আহা, যেই না এসেছে বলছে এই যে সত্যবাদী যুধিষ্ঠিরের বউ, আমাদের কাছে ভিক্ষার আঁচল পাচ্ছ, আমরা তো মিথ্যাবাদী, আমাদের চাল দিয়ে কি তোমার সত্যবাদীর পেট ভরবে? যত গঞ্জনা যত লাঞ্ছনা সব সহ্য করেও চার পাড়া থেকে 4 মুঠি জোগাড় করতে পেরেছেন সুশীলা। চিড়ে, তাতে কয়েকটা দানা মুড়িও ছিল। কেন? অনেক কীর্তনিয়ারাই তো চিড়ের কথাটাই বলে, মুড়ির কথা কেউ বলে না। পোয়া মানে চিড়ে, আর মুড়িও ছিল। কেন জানেন? আমিও তাই জানতাম শুধু চিড়ে,
কিন্তু যখন দ্বারকায় গেলাম, দ্বারকায় গিয়ে দেখছি ওখানে প্রসাদ দিচ্ছে ছোট্ট ছোট্ট মুড়ির দানা, তাই না? তাহলে ওই যে বাবা সুদামার নিয়ে গিয়েছিল, শুধু চিড়ে নয়, চিন্তা করে নিতে হবে যে আমাদের বাড়িতে যদি কেউ ভিখারি আসে, আমরা শুধু গোবিন্দভোগ চাল দিতে পারি না। কেউ স্বর্ণ দেয়, কেউ মিনিকির চাল দেয়, কেউ গোবিন্দভোগ দেয়, কারোর বাড়িতে মুড়ি থাকলে মুড়ি দেয়, কেউ মুড়কি থাকলে মুড়কিও দেয়, যার যা থাকে দেয়। ঠিক তেমনি সুদামার স্ত্রী যখন ভিক্ষা করলো তখন সবাইকে চিড়ে দিল না, সঙ্গে কয়েকটা মুড়ির দানাও ছিল। ওইগুলোই দ্বারকার প্রসাদ রূপে গোবিন্দ সেবায় লেগেছিল বলে আজও প্রসাদ হয়নি। তাই গৌর হরি হরি বল। হরি হরি বল। চার পাড়া থেকে 4 মুঠি জোগাড় করে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী এর থেকে বেশি আর আমি জোগাড় করতে পারি নাই। মাথায় হাতটা দিয়ে সুদামা বলছে, আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না গো, তবে আজকে আমি তোমায় আশীর্বাদ দিই, সৌভাগ্যবতী ভব। এবার তাহলে যাই? হ্যাঁ যাও, আর আমাদের কথা ভাবতে হবে না, আমরা তোমার আশা পথে নয়ন দিয়ে থাকবো, তুমি প্রাণ ভরে কৃষ্ণ দর্শন করো। চলে যাচ্ছে সুদামা, মাথায় কোনো পাগড়ি নাই, চরণে কোনো পাদুকা নাই, ভালো জামা নাই, ছেঁড়া বসন পরিহিত, রোগে জরাজীর্ণ, চলে যাচ্ছে। দেখা দে রে জীবন কানা, আমায় দেখা দে হরি 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 বল। জীবন কানা। কোথায় রে ভাই প্রাণের সখা, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের সখা, দেখা দে রে ভাই, দেখা দে রে জীবন কানা। পায়ে কাঁটা লাগলো গো, কিন্তু কই আমি ব্যথা পেলাম না তো। ও তোর নাম করে কেউ যায়, তার ব্যথা যন্ত্রণার থাকে না ভাই। আর আমি কিছু চাই না রে, একবার গিয়ে তোর মুখ দেখবো, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মধুর হাসি, দেখা দে রে মোদের জীবন কানা। আর বাঁচে না প্রাণ রে, দেখা দে ভাই, তোর লাগি প্রাণ যায় ভাই, দেখা দে ভাই রে মোদের কানা। নিজায় 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 নিজারে 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 মারে, নিজায় 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 নিজারে 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 মারে রে মামা পা মা পানি পা মা পানি পানি নে পাজা যা পানি নে পাজা যা পানি নে পাজা কামা পানি দা 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 পানি জানে নে জানে পা কামা পানি দা পানি জানে নে জানে পা সানে পানি নে পা মা পা মা গা সানি নিজারে নিজানি মা পানি নে সা নিসরে নিসরে মারে, নিসরে মারে, নিসরে রে মারে, মা পানি মা পা, মা পানি নি নি নি
मा पानी नी सा सा नी पा मा पानी पा मा पा मा रे सा रे ने सा रे मा पानी नी सा। শুনবো রে তোর মধুর হাসি, দেখবো রে তোর মধুর বাসি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাসি। আর দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাসি। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আছি। ওরে জীবন কানা দেখা দে রে জীবন, তাই গৌর হরি বল হরি বল। দে রে জীবন কানা। দেখা দে রে জীবন কানা। সুদামা যাচ্ছে কৃষ্ণ ভগবানের কাছে, দ্বারকার মহারাজের কাছে, কিন্তু কৃষ্ণ তবুও এত দুঃখ কষ্টেও পরীক্ষা করতে ছাড়লো না। কৃষ্ণ ভগবান দ্বারকার সিংহাসনে বসে নিজের একটা চরণের নূপুর, সোনার নূপুর সুদামা যে রাস্তায় আসছে সে রাস্তায় ফেলে দিয়েছে। দেখি তো সুদামা কি করে। সুদামা যাচ্ছে, গিয়ে যেই না নূপুর দেখেছে, ওই নূপুরটা দেখে সুদামা নূপুরটা কুড়িয়ে নিয়ে একবারে বুকে নিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা একটা সোনার নূপুর পেয়ে আসল সোনাকে ভুলে গেলি। কিন্তু সুদামা ভক্তি দিয়ে হারিয়ে দিলেন ভগবানকে। নূপুর নিয়ে বলছে, ভাই কানাই, আমি এত দূর থেকে যাচ্ছি তোর কাছে, পাছে রাস্তা ভুল হয়, তুই তোর গায়ের একটা করে গয়না ফেলে ফেলে আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছিস। ও অনেক কষ্টে গিয়ে পৌঁছালো দ্বারকার রাজ দরবারে। দরজার দারোয়ানের কাছে গিয়ে সুদামা হাত জোর করে দাঁড়িয়েছে, দাঁড়ি ভাই তোমার পায়ে ধরি, একবার যেতে দাও, গিয়ে দেখি প্রাণের হরি। দরজার দারোয়ান বলছে, কে তুমি? দেখে মনে হচ্ছে ভিখারি। না না, আমি ভিখারি, কিন্তু তোমাদের মহারাজার বন্ধু। চল हट भिखारी, ना जाने कहां कहां से चले आते हैं, कुछ काम धाम नहीं है, भीख मांगने के लिए समय का कुछ आता पता नहीं है, ये समय है भीख मांगने का, चल निकले। যেই না বলে দিয়েছে যাও यहां से, সুদামা হাত জোর করে দাঁড়িয়ে বলছে, একবার গিয়ে বলো তোমাদের প্রাণ কৃষ্ণ ভগবানকে, যে দরজায় এসেছে তার ভিখারি বন্ধু, বৃন্দাবন থেকে নাম সুদামা। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। अरे सबाई मिले पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा कई बार गया है। अरे गाने पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा कई बार गया है। भटकते भटकते न जाने कहां से, ओ भटकते भटकते न जानी कहां से तुम्हारे महल के करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा कई बार गया है। ना सर पे पगड़ी ना पहने जामा, ओ ना सर पे पगड़ी ना पहने जामा, ना सर पे पगड़ी ना पहने जामा। ओ ना सर पे पगड़ी ना पहने जामा। बताओ कन्हैया को नाम है सुदामा।
से जा करके कह दो, एक ही बार मोहन से जाके कह दो, द्वार पे सखा बदनसीब आ गया है। अरे द्वार पालो हरि बोल। कन्हैया से कह दो कि दर पे सुदामा कई बार गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा कई बार गया है। দরজার দারোয়ান সুদামাকে আটকে রেখে গেল কৃষ্ণ ভগবানের কাছে। মহারাজ কি জয় হো। কৃষ্ণ ভগবান ছিলেন সেবাই, সিংহাসনে বসেছিলেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবানের এক চরণ রূপকিনী, এক চরণ সত্যভামা সেবা করছিলেন। দরজার দারোয়ান গিয়ে বললেন মহারাজ কি জয় হো। জয় হো। কৃষ্ণ ভগবান বললেন কি ব্যাপার দাঁড়ি, অসময়ে কেন আগমন? বলে ভিখারির জ্বালাই জ্বালাই মহারাজ জীবন জ্বলে গেল। বল হরি বল। কি জানি কোথা থেকে এক ভিখারি এসেছে, এসে বলছে সে নাকি আপনার বন্ধু। আমার বন্ধু? কোথা থেকে এসেছে গো? বলল এসেছে নাকি ধাম, নাকি ব্রজধাম। নাম কি বলেছে? নাম কি? নামটা কি? হ্যাঁ, নাম বললো সুদামা। যেই না সুদামা নাম শুনেছে, সুদামা सुन करके मोहन दरी चली आए। सुन कर की मोहन दरी चली आए। और सुन कर की मोहन दरी चली जावे। लगाया सुदामा को अपने गले। सुन कर की मोहन दरी चली आए। लगाया सुदामा को अपने गले से। न घबराओ प्यारे सुनो सुदामा। ना घबराओ प्यारे सुनो सुदामा। खुशी का लहर अब करीब आ गया है। अरे द्वार हरि बोल हरि बोल। कन्हैया से कह दो कि दर पे सुदामा कई बार गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा कई बार गया है। একবারে ছুটে কৃষ্ণ ভগবান সুদামার কাছে এসে দেখছে সুদামা ক্লান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়েছে। সুদামাকে নিজের কোমল স্পর্শ দিয়ে সজ্ঞানে ফিরিয়ে একেবারে বুকে করে ধরেছে। এতদিন পরে এত অভিমান, আমি তো জানতাম না তুই কোথায় আছিস। তুই তো জানতিস যে আমি এখানে রাজা হয়েছি, এত দেরি করে দিলি ভাই। আর নয় আর নয়, আয় ঘরে চল। এবার যে দরজার দারোয়ানগুলো বলছিল যে এতক্ষণ আগে একটু আগে বলছিল না চল হাট, তাদের কি অবস্থা? একজন আরেকজনকে দেখে বলছে সর্বনাশ, ভাগ্যে ভিখারি মনে করে দুঘা দিয়ে দি নাই, তাহলে হয়েছিল। বল হরি বল। চাকরি তো যেতই, একবারে জীবনটাও। সুদামা মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ জি, রাজার বন্ধু যে এইরকম ভাবে আসবে কোনোদিন ভাবি নাই। আমাদের দুর্ব্যবহারের কথা রাজাকে বলে দেবেন না। সুদামা বলছেন তোমরা তো তোমার কাজ করেছো, এবার আমি যেতে পারি তো আমার বন্ধুর সঙ্গে? হ্যাঁ যান। কৃষ্ণ সুদামাকে বুকে করে নিয়ে একেবারে রাজ অভ্যন্তরে যাচ্ছে। এতক্ষণ সুদামা কত কাঁটার ওপর চরণ দিয়ে এসেছে, কত কাঁকর কত পাথরে তার পা কাটা গেছে, কত নুড়ি কাঁকর তার পায়ের মধ্যে এখনো ঢোকা।
এখনো ঢুকে আছে কত কাঁটা, কত নুড়ি কাকড়, রক্তাক্ত চরণ। সেই চরণ কৃষ্ণ ভগবানের কাছে যখন এসেছেন সুদামা, সেই চরণ সুদামা পুষ্পের ওপর দিয়ে দিয়ে প্রবেশ করছে রাজভবন। যত দাস দাসী সুদামা এসেছে বলে পুষ্পের বৃষ্টি করেছে। কৃষ্ণ ভগবান বুকে করে নিয়ে গিয়ে একবারে সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছে। বস বাবা, যার বাসে ওঠার টাকা নাই তাকে যদি কেউ 1 কোটি টাকার BMW তে চাপিয়ে দেয়, বুঝতে পারবে? গেটটা খুলে ঢুকতে ভয় পাবে, না জানি কি জাদু আছে, ভূত আছে। সুদামাকে বসিয়ে দিয়েছে সোনার সিংহাসনে। সুদামা একবারে এইভাবে বসেছে। কৃষ্ণ বলছে, এই রাজার মতো বস। সুদামা বলছে, থাক না ভাই, কি দরকার? কৃষ্ণ বলছে, বারে ভাই, মনে নাই ত্রেতা যুগে যেদিন তুই আমার ভাই ভরত ছিলিস, 14 বৎসর যদি আমার চরণের পাদুকা সিংহাসনে রেখে মাটিতে বসে কাটাতে পারিস, আমি তোকে একটু সিংহাসনে বসিয়ে তোকে দেখতে পারি না? সুদামা, আমি তোকে বলছি শোন, একবার যখন এখানে এসেছিস আমি কথা দিয়ে বললাম সুদামা, তোর কোনো কষ্ট রবে না রে, তোর কোনো কষ্ট রবে না রে। ওরে শোন সুদামা, আমার কাছে তোর কোনো কষ্ট রবে না রে। শোনে সুদামা, আমার কাছে কোনো কষ্ট রবে না রে। রূপকিনী, দুধ নিয়ে এসো, সত্যভামা জায়গা করে জল নিয়ে এসো। রূপকিনীর একটু রাগ হয়ে গেল, কি ব্যাপার, এ কি আদিক্ষেতা, কোথা থেকে কোন ভিখারিকে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে বলছে জল আনো, দুধ আনো। রূপকিনী বলছে, প্রভু এইরকম করার কি আছে? রূপকিনীর হাত ধরে বলছে, রূপকিনী, যাকে তুমি ভিখারি ভাবছো সে কে জানো? মনে পড়ে এক বন্ধুর কথা বললে তোমরা কাঁদতে। আমি যখন বলতাম আমার এক বন্ধু নিজে চোর সেজে আমাকে ছেড়ে চলে গেছে, তোমরা কাঁদতে না? সেই বন্ধু আর কেউ নয়, এই দেখো। রূপকিনী আনলো দুধ, সত্যভামা আনলো জল। কৃষ্ণ ভগবান ভক্তের চরণ ধোয়াবার জন্য প্রথমে ওই দুগ্ধ দিয়ে চরণ ধুইয়ে তারপরে ওই জল দিয়ে, শুধু সত্যভামার আনা জল নয়, নিজের চোখের জল, চোখের জলে ভক্তের চরণ ধুইয়ে কি করলো জানেন? আপন শ্রীহস্ত দিয়ে চরণ ধোয়াইলো, আপন শ্রীহস্ত দিয়ে সুদামার চরণ ধুয়াইল। আবার চরণ ধোয়া জল কৃষ্ণ প্রভু পান করিল। নিতাই গৌর চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। আজকে ভক্তের চরণ ধোয়া জল ভগবান পান করছে। সে যে ভক্ত বৎসল গোবিন্দ, ভক্ত বৎসল গোবিন্দ, যিনি ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল গোবিন্দ আমার, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। খুব কষ্ট করে এসেছিস না? আয় আয় আয়, তাড়াতাড়ি স্নান করে নে তো। স্নান করিয়ে একটা শুদ্ধ বসন পরিয়ে সুদামাকে বলছে বস, এবার সেবা করতে হবে। না খেয়ে এসেছিস, বস। সুদামা চোখের সামনে দেখছে হাজার ব্যঞ্জন,
হাজার হাজার ব্যঞ্জন, সুদামা বুঝতেই পারছে না যে কোনটা খাবো আর কোনটা রাখবো। কৃষ্ণ সুদামাকে বলছে, ভাই ভালো লাগছে বলে সবগুলো খেয়ে নিস না, সবগুলো একটু একটু করে মুখে দিবি, আর তোর ওই এঁঠো প্রসাদগুলো আমি খাবো। সেবা হয়ে গেল, কৃষ্ণ সুদামাকে একটু বিশ্রামে নিয়ে গিয়ে চরণ দেবে দিচ্ছে, চরণ দেবে দিচ্ছেন কৃষ্ণ ভগবান। সুদামা কি নিতে পারে? সুদামা উঠে যেই না কৃষ্ণকে জড়িয়ে ধরতে যাবে, সুদামা দেখলো কৃষ্ণ ভগবানের চরণ তলে, একবার দেখছে কৃষ্ণ ভগবানের চরণে, একবার নিজের চরণে। কি দেখলো জানেন সুদামা? সুদামার চরণে যে যে জায়গা কাটা রয়েছে, যে যে জায়গায় রক্ত পড়ছে, যে যে জায়গায় কাটা ঢুকে রয়েছে, দেখছে তাকিয়ে কৃষ্ণ ভগবানের ঠিক সেই সেই জায়গায় কাটার দাগ। সুদামার বুঝতে বাকি রইল না যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আস্তে আস্তে তার কেন কাঁটা ঢুকলেও লাগছিল না। কারণ কৃষ্ণ যে বলেছিল সেই বনে কাঠ আনতে গিয়ে যে কোনোদিন যদি তুই আমাকে স্মরণ করে আসিস, তোর সব কষ্ট তোর থাকবে না, আমার হবে। এইবার সুদামা খুব কাঁদছে, চোখের জলে একবারে বুক ভেসে যাচ্ছে কৃষ্ণের চরণ দেখে। ভক্ত কাঁদছে, ভগবানকে দেখতে পারে। রসিকেন্দ্র চূড়ামণি কৃষ্ণ ভগবান খুব রসিক, মনে মনে করলেন হাসাবো, একটু হাসিয়ে দি, আর কাঁদবে না সুদামা। সুদামাকে বলছে, এই টোপর পড়েছিস? টোপর? হ্যাঁ টোপর না টুপি, কি পরে জানো? টুপি। হ্যাঁ টুপি পরা। টোপর নয় গো, আমি বলি টুপি পরিয়ে দেয় সারা জীবন। হরি হরি। হ্যাঁ বিয়ে করেছিস? ও আপন সদৃশ্য ভারে যা কেমনে বিবাহ করিলা, আপন সদৃশ ভারজা কেমনে বিবাহ করিলা, আপন সদৃশ্য ভারে যা কেমনে বিবাহ করিলা, আপন সদৃশ্য ভারজা কেমনে বিবাহ করলে, বলো বলো সুদামা হেথা কেমনে আইলা, আহা বলো বলো সুদামা হেথা কেমনে আইলা, বলো বলো সুদামা হেথা কেমনে আইলা। বিয়ে করেছিস? সুদামা বলছে হ্যাঁ। বাবার একটি ছেলে, কম বয়সে বিয়ে হয়ে গেছে। ও তাই নাকি? আরে এই নিমন্ত্রণ করলি না? বলছে ঠিক বলেছিস ভাই, খুব ভুল হয়ে গেছে রে, তোকে নিমন্ত্রণ করি নাই। একবার বিয়ে করেছি, আর কত নিয়ম রক্ষা করব, নিমন্ত্রণ করব, ভুল হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমি তো না হয় একবার ভুল করেছি, তুই কবার করেছিস। হরি হরি হরি। কৃষ্ণ মনে মনে করছে এই রে আমার ঝাড় আমাকেই ঝাড়ে। বলছে হ্যাঁ রে সুদামা বিয়ে করেছি? সুদামা বলছে হ্যাঁ করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছি, আমি একবার ভুল করেছি। আর তুই? খবরদার, 16,108। কৃষ্ণ ভগবানের 16,108টা স্ত্রীর কথা শুনে এই বোলপুরের কোনো বাবার যেন দুর্বুদ্ধি না হয় যে কৃষ্ণের 16,000 ছিল, আমার 16টা থাকুক, 16টা টুকরো হবে। হরি হরি হরি। বলছে শোন বন্ধু, এই একবার করলেও ভুল আর 16,000 বার করলেও ভুল। কি একটা মার্ডার করলেও ফাঁসি, আর 16,000টা করলেও তো এক। হরি 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 হরি। কি 16,000 বার ভুল করলেও ভুল, একবার ভুল করলেও ভুল। শোন, ভুলে ভুলে ভুলক্ষয়, ছাড়ো সব কথা। এইবার বল, একটা ভুল তুই করবি না। বন্ধু বন্ধুর বাড়ি অনেকদিন পর গেলে কিছু নিয়ে যায়, আমার জন্য কি এনেছিস দে। সুদামা তখন কৃষ্ণ ভগবানের ঐশ্বর্যের দিকে তাকাচ্ছে বাবা, দেখছে চারিদিকে সোনা, তাতে মণি খচিত, স্বর্ণ সিংহাসন, স্বর্ণ পালঙ্ক, স্বর্ণ রাজপ্রাসাদ, হাজার হাজার ব্যঞ্জন, যার নিত্য সেবায় লাগে, যার রাজভবনে দাস দাসীদের গলায় এত রত্নের মালা কত কত রানীর থাকে না। সেই ভগবানের জন্য আমি নিচ্ছি 4 মুঠো শুকনো চিড়ে,
আমি যদি এই সবার সামনে এই 4 মুঠো চিড়ে কৃষ্ণকে দিই, সবাই আমাকে দেখে হাসবে যে ভিখারি বন্ধু, কোনো জ্ঞান নাই, এত বড় দ্বারকার রাজাকে কেউ 4 মুঠো শুকনো চিড়ে দেয়। ওই কক্ষ আর বক্ষর মাঝে আর পুটলিটা দিতে পারলো না, লুকিয়ে দিয়ে বলছে, তুই রাজা, আমি ভিখারি বন্ধু, আমি কি আনবো? কিছু আনি নাই। কৃষ্ণ মনে করলেন, সুদামারে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে আমার থেকে ভালো কেউ জানে না। আনিস নাই? ঠিক আছে, আয় আমার বুকে একবার আয় তো, তোকে বুকে পেলেই আমার শান্তি। কি চাইবে আমার? আমার কিচ্ছু চাই না। যেই না জোর করে ধরেছে, ওই চিড়ের পুটলিটা পড়ে গেল। যেই না পড়েছে, কৃষ্ণ ধরেছে আর ধরে নিয়ে বলছে, সুদামা ফাঁকি দিবি? আমি জানি তুই এনেছিস। কি এনেছিস কই দেখি? সুদামা তখন হাত জোর করে কাঁদছে, না খুলে দিস না, আমি তোর জন্য যে কি এনেছি, এ যদি খুলে দিস এই সব দাস দাসীর সামনে সবাই বলবে, এত বড় দ্বারকার রাজার কেমন ভিখারি বন্ধু, কোনো জ্ঞান নাই। রাজার জন্য কেউ শুকনো চিড়ে নিয়ে যায়? খুলে দিস না, দে, দিয়ে দে আমাকে, খুলিস না। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, কালীয় নাগ যদি আমাকে বিষ দেয়, আর সেই বিষকে যদি আমি অমৃত করে দিতে পারি, তোর আনা নৈবেদ্য কি আমি গ্রহণ না করি রে? আজকে সবার কাছে তোকে শ্রেষ্ঠ জায়গা। যেই না খুলেছে কৃষ্ণ, দেখছে 4 মুঠো শুকনো চিড়ে, তাতে কয়েক দানা মুড়ি। সুদামাকে বলছে, সুদামা বাবা বাবা, আমি এতদিন পরে বুঝতে পারলাম, আমার দুঃখ কেউ না বুঝুক, তুই বুঝিস। ওই রাজাদের বাড়ি বাড়ি বেড়াতে যাই, আর আমাকে ওই রসগোল্লা, রাজভোগ, মিশ্রি, ক্ষীর, ননি, ওই মিষ্টি মিষ্টি খাইয়ে খাইয়ে একবারে মুখটার আমার স্বাদ চলে গেছে। মিষ্টি খেয়ে খেয়ে, মিষ্টি খেয়ে খেয়ে মুখের স্বাদ চলে গেছে। এই স্বাদবিহীন মুখে একটু স্বাদ ফিরিয়ে দেওয়ার জন্য তুই শুকনো চিড়ে এনেছিস। এমন করে বলছে, চিড়ে এনেছিস যেন অমৃত এনেছিস। আবার এই চিড়ে, আমার শুকনো চিড়ে খেতে কষ্ট হবে, তাই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা হাত জোর করে বলছে, আমি অত শত ভেবে চিড়ে আনি নাই রে। রাস্তা দিয়ে যখন আসছিলাম তোর কাছে, আমি মনে মনে ভাবছিলাম, তুই হলেই বা আমার বন্ধু, তুই তো দ্বারকাধীশ, অত বড় দ্বারকার রাজাকে আমি কি করে আমার এই শুকনো চিড়ে দে। এই কথা ভাবতে ভাবতেই আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বন্ধুরে নিতাই গৌর হরি বল হরি। চোখের জলে চিরে ভিজে আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই দেব বদনে, চোখের জলে চিরে ভিজে কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, সুদামার আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, শপথ করে বলতে পারি,
কত বড় বড় মঠ মন্দিরে ভক্ত কত বড় সোনার থালাতে কত রাজভোগ, কত রসমালাই, কত রসগোল্লা আমায় দেয়। কোন রাজার বাড়ি বেড়াতে গেলে আমাকে ক্ষীর স্বর্ণনি পরিপূর্ণ করে খাওয়ায়, আমাকে যত্ন করে সবাই দেয় রে সুদামা। কিন্তু তোর মতো এমন করে চোখের জলে আমার কেউ তো দেয় না। তোর মতো চোখের জলে আমায় কেউ তো দেয় না। হা গোবিন্দ গোবিন্দ সেবা করো বলে তোর মতো চোখের জলে আমায় কেউ তো দেয় না। হা গোবিন্দ সেবা তুমি তুমি করো বলে সুদামারে, এই যে তুই আমায় চিড়ে এনে দিলি চোখের জলে ভিজিয়ে, আমি কথা দিলাম সুদামা এই যে চিড়ের সঙ্গে মুড়ির দানা রয়েছে, এই মুড়ির দানা হবে দ্বারকার প্রসাদ। আর এই চিড়ে আমাকে আগত কলিকালে যে ভক্ত হরিনাম যজ্ঞে মালসাই সাজিয়ে দেবে, আর যে ভক্ত প্রাণ ভরে গাইবে ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি 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 হরি। শ্রী গৌর হরি ভজপতি দয়োদ্ধারণ শ্রী গৌর হরি। সবাই উলুধ্বনি। শ্রী গৌর হরি দীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। দীন দয়াময় হরি 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 বল হরি বল। ভজপতি দয়োদ্ধারণ শ্রী গৌর হরি। কিছুদিন পরম আনন্দে থাকলেন কৃষ্ণ ভগবানের কাছে সুদামা। এখনো যে দেখবেন হরিনাম যজ্ঞে মালসা ভোগ দেওয়া হয় চিড়ে সাজিয়ে, কৃষ্ণ ভগবান কথা দিয়েছেন কলিকালে যে এইভাবে আমায় দেবে ভক্তি মিশিয়ে আমি সেই নৈবেদ্য গ্রহণ করব। সুদামার কাছে কিছুদিন কৃষ্ণ পরম আনন্দ পেল, কৃষ্ণের কাছে থেকে সুদামা পরম আনন্দে অভিভূত হলো। এবার বিদায়ের পালা। কৃষ্ণ যাবার সময় বলছে এই কাপড়টা দিয়ে যা। সে কি? সুদামা মনে মনে করছে হাই রে, এত বড় দ্বারকার রাজা, আমি এসেছিলাম নোংরা কাপড় পরে, আমাকে একটা কাপড় পরতে দিয়েছিল, তা আবার বলছে যাবার সময় দিয়ে যা। আসলে কেন চাইলো একটু পরেই বুঝতে পারবো। যেমন করে এসেছিল সেই কাপড় পরে বেরিয়েছে, আর যেই না বেরিয়েছে দ্বারকার লোক চমকে গেছে। যে কৃষ্ণ ভগবানের কাছে যে যায় কৃষ্ণ তাকে একবারে পরিপূর্ণ করে সাজিয়ে পাঠায়, আর এ কোন ভক্ত গেল, যেমন করে গেল তেমন করে এলো। সবাই একবারে সুদামার চরণ ধরে প্রণাম করছে, বলছে সুদামা মহারাজ কি। এইবার সুদামা বুঝতে পারলো যেমন করে গিয়েছিলাম তেমন করে পাঠাবার জন্যই কৃষ্ণ আমার কাছে কাপড়টা কেড়ে নিল। বেশ, কৃষ্ণ কিছু দেয়নি তো কি হয়েছে। কাহাং পাপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাং বাহুদ্যাং পরিরঙ্গিতম। কে বলেছে আমি গরিব, কে বলেছে তুমি গরিব?
কখনো ভেবো না তুমি গরিব, কারণ জগৎবন্ধুকে বন্ধু মনে করে যে ভক্তি দিয়ে ডাকে, আর জগৎবন্ধু তাকে যদি একবার নিজের বন্ধু ভেবে বুকে করে নেয়, তার কি আর কোনো দুঃখের অবকাশ থাকে? আজ আমি পরম ধনী গো। যেই না সুদামা বিদায় নিয়ে গেল, কৃষ্ণ ডাক দিচ্ছে, কুবের এসো, বিশ্বকর্মা এসো, লক্ষ্মী এসো, মানে প্রাইম মিনিস্টার ডাকছে হোম মিনিস্টার গুলোকে, এসো হরি হরি হরি। এসো বাবা, এই যে আমার রাজভবন, বিশ্বকর্মা যাও সুদামারও এরকম রাজভবন করে দাও। কুবের, তোমার ধন ঐশ্বর্য দিয়ে সুদামাকে পরিপূর্ণ করে দাও। আর তৃতীয় কথা বললেন, যাও এই যে লক্ষ্মী, তুমি গিয়ে তোমার দাস দাসী দিয়ে, তোমার ঐশ্বর্য দিয়ে সুশীলা দেবীকে সাজিয়ে দাও। তাই হলো, সুদামা এসে যখন নিজের বাড়ির কাছে দাঁড়িয়েছে, চমকে গেছে, ওগো এই আমার কুড়ে ঘর ছিল এখানে, কোথায় গেল? কে রাতারাতি রাজভবন করে দিল গো? হঠাৎ দেখছে ওই রাজবাড়ি থেকে পরীর মতো সুন্দরী এক নারী সুদামা মহারাজের কাছে এসে একবার আরতি করছে। মুখটা দেখে চিনতে পেরেছে, আমার সুশীলা গো, সুশীলা, তোমাকে এরকম কে করে দিল? বলে, যার বন্ধু জগন্নাথ তার কি থাকে কোনো দুঃখের অবকাশ? এই সব তোমার বন্ধুর দান। সুদামা হয়ে গেল ওই রাজ্যের রাজা। আপনাদের যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন, এইখান থেকে ধরবেন, সোজা যাবেন হাওড়া, হাওড়া থেকে গিয়ে একবারে একটা টিকিটে চলে যাবেন। ট্রেনটার নাম পোরবন্দর এক্সপ্রেস, জায়গার নাম হচ্ছে পোরবন্দর। সেখানকার রাজা হয়ে গেল সুদামা, কৃষ্ণ নাম গায়, আর কোনো রইল না দুঃখের অবকাশ। আহা, চলুন আমরাও সবাই মিলে কৃষ্ণ সুদামার জয় দেব। আমি মিলনের গান এখানে গেয়ে দু একটা ভজন গাইবো, আমাকে বলেছিল। কৃষ্ণ আর সুদামার মিলন হইল, কৃষ্ণ আর সুদামার মিলন হইল, কৃষ্ণ আর সুদামার মিলন হইল, কৃষ্ণ আর সুদামার মিলন হইল। এবার বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। হরি বল।